ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বে শান্তির জন্য চরম হুমকি বলে মনে করা হচ্ছে। ভারতের প্রতিবেশী দেশগুলোকে রয়ের মাধ্যমে অস্থিতিশীল করে তুলছে দেশটি। শুধু তাই নয়, গোটা বিশ্বে সন্ত্রাসের বীজ বপন করে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন পরিস্থিতিতে কি করবে বিশ্ব সম্প্রদায়? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই গোটা অঞ্চলের শান্তি প্রায় বিপন্ন। নিকটতম বা দূরবর্তী কোনো প্রতিবেশী ভারতের হাত থেকে নিরাপদ নয়। ভারতের সন্ত্রাসী কার্যকলাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। ভারতের মনোবল এখন এতটাই বেড়েছে যে তারা এসব কর্মকাণ্ডের কথা প্রকাশ্যেই বলে বেড়ায়। इस चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है। চলতি বছরের শুরুর দিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিষয়টি স্বীকার করেছিলেন। রাজনাথ সিং আরএসএস এর কট্টর মুসলিম বিরোধী মতাদর্শে বিশ্বাসী। মোদির মতো তাকেও চরমপন্থা ও মুসলিম বিরোধী মনোভাবের ভিত্তিতে ভারতের চরমপন্থী মহলে পছন্দের প্রার্থী হিসাবে বিবেচনা করা হয়। কাশ্মীরে ভারতীয় সন্ত্রাসবাদ বৈশ্বিক সন্ত্রাসবাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু নিজেদের জীবন উৎসর্গ করেও কাশ্মীরিরা আত্মনিয়ন্ত্রণের অধিকার ছাড়ছেন না। 2019 সালের 5 আগস্ট জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে ভারত সরকার ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের স্বতন্ত্র মর্যাদার পরিবর্তনের চেষ্টা করে। দশকের পর দশক ধরে লাখ লাখ সৈন্য কর্তৃক কাশ্মীরি জনগণের উপর অমানবিক নৃশংসতা ও হত্যাকাণ্ড চালিয়ে আসা ভারত সরকারের অপমানজনক পরাজয়ে প্রমাণিত হয়েছে যে কোনো অঞ্চল কিছু সময়ের জন্য সন্ত্রাস, গুলি এবং জবরদখলের মাধ্যমে দখল করা যেতে পারে, কিন্তু স্থায়ীভাবে জনগণের কণ্ঠরোধ করা যায় না। সাম্প্রতিক নির্বাচনের ফলাফল কাশ্মীরি বিরোধকে আরও একবার আন্তর্জাতিক সংবাদপত্রের শিরোনামের অংশ করে তুলেছে। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়ে ভারত সন্ত্রাসবাদের বড় প্রমাণ হিসাবে নিজেদেরকে জাহির করলেন। কাশ্মীরিরা আবারও আন্তর্জাতিক সন্ত্রাসীবাদকে বিচারের আওতায় এনেছে এবং তাদের রক্ত দিয়ে এই লড়াইয়ের একটি নতুন রং দিয়েছে। অন্যদিকে অধিকৃত কাশ্মীরের পর ভারতীয় সন্ত্রাসের শাখা পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল থেকে কানাডায় ছড়িয়ে পড়েছে। 2023 সালের জুন মাসে কানাডায় শিখ স্বাধীনতা সংগ্রামী হরদীপ সিং নিজ্জরকে হত্যা করা হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদীয় তদন্তের পর ভারতের সঙ্গে কূটনৈতিক বিরোধ নিয়ে দীর্ঘ কথা বলেছেন। এ ঘটনায় কূটনৈতিক টানাপোড়েনের পর কানাডার সরকার 6 ভারতীয় কূটনৈতিককে বহিষ্কার করে এবং তাদের দেশ ছাড়ারও নির্দেশ দেয়। ভারতের সন্ত্রাসবাদ শুধু কানাডাতেই সীমাবদ্ধ নয়। গত মে মাসে মার্কিন এফআই এজেন্টরা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশে এক আমেরিকান শিখ নাগরিককে হত্যার ষড়যন্ত্র বানচাল করে দেয়। নভেম্বরে মার্কিন আদালতে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, গুরুপদ বন্ত নামে এক মার্কিন নাগরিককে হত্যা করার জন্য এক ভারতীয় এজেন্ট নিখাল গুপ্তকে $1 লাখ দিয়েছিলেন। বিশ্বনেতারা মনে করছেন মোদির জানা উচিত নেতৃত্ব বন্দুক, বিস্ফোরণ, হুমকি ও সন্ত্রাসবাদের মাধ্যমে আসে না, আসে শান্তির বাস্তব অভিব্যক্তি থেকে। মোদির ভারত আগেও বিশ্ব শান্তির জন্য হুমকি ছিল এবং আজও একটি বড় হুমকি হয়ে আসছে। বিশ্ব নেতাদের অবশ্যই এর পথ বন্ধ করতে হবে, অন্যথায় যে কোনো সময় বিশ্ব শান্তির হুমকির মুখে পড়তে পারে বলেও মনে করছেন বিশ্ব নেতারা।